আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট.js এর নতুন একটা ভিডিওতে। সো নেক্সট.js কিভাবে আমাদের লাইফটাকে খুব ইজি করে দিয়েছে এই বিষয়টা আজকে আমরা দেখার চেষ্টা করব। সো আমরা জানি নেক্সট.js হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে আমরা অনেক বিল্ড ইন ফিচার পেয়ে থাকি। সো এরকম বিল্ড ইন ফিচারের ভিতরে একটা ফিচার হচ্ছে রাউটিং ফিচার। সো এই ভিডিওতে আমরা মূলত রাউটিং কি সেটা জানবো, পেজ সেটআপ করব এবং নেভিগেশন মেনু তৈরি করব আর কি। সো এর আগে আমরা যখন রিঅ্যাক্টে রাউটিং ইউজ করতাম তখন কিন্তু রিঅ্যাক্ট রাউটার ডম আমাদের ইউজ করা লাগতো, আমাদের আউটলেট তৈরি করা লাগতো, আমাদের চিলড্রেনের ভিতরে অনেক রাউটিং সেটআপ করা লাগতো, সেইগুলা কিন্তু আমাদের এখন আর লাগছে না। এখন কিন্তু আমরা নেক্সট.js এর বিল্ডিং রাউটিং এর মাধ্যমে খুব ইজিলি আমাদের রাউটগুলা তৈরি করতে পারছি। সো কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। তো আমরা আমাদের ভিএস কোডে চলে আসলাম। সো এখানে আমরা যদি একটু দেখি তাহলে আমরা একটা নেক্সট.js এর প্রজেক্ট সেটআপ করে রেখেছি, যেখানে আমাদের বিল্ডিং যে পেজগুলা বা যে ফোল্ডারগুলো থাকে সেগুলো আছে, এবং এই পাশে আমাদের পেজ ডট বা লেআউট ডট জেএস এই ফাইলটা আছে। সো বিষয়টা হচ্ছে আমাদের এটা যদি আমরা রান করি তাহলে মোটামুটি আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো লাইভ সার্ভারে। তো প্রথমত আমাদের বুঝতে হবে রাউটটা কি। এখন রাউটটাই যদি না বুঝি আসলে রাউট নিয়ে কাজ করাটা আমাদের জন্য খুব একটা ভালো কাজ হবে না। সো আমরা যদি একদম সহজ ভাষায় বলি তাহলে আমাদের যে ইউআরএল এ যখন আমরা কোনো একটা ইউআরএল দিয়ে হিট করব তখন আমাদের যে পেজে যাবে বা যে কম্পোনেন্টে নিয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের রাউট। অর্থাৎ আমাদের এখানে যে রাউটটা আছে এটা কিন্তু আমাদের একদম রুট রাউট, এবং এরপরে আমরা স্ল্যাশ দিয়ে অ্যাবাউট দিতে পারি। সো আমাদের যেহেতু রাউট করা নাই সেহেতু আমাদের কিন্তু পেজ আসছে না। যখন আমরা রাউট তৈরি করব, রাউটের আন্ডারে আমরা যখন পেজ তৈরি করব তখন কিন্তু আমাদের রাউটটা হয়ে যাবে। সো রাউটটা হচ্ছে একটা পথ তৈরি করে দেওয়া যেটার মাধ্যমে আমরা ইউআরএল এ হিট করলে বিভিন্ন পেজে যাব আর কি। অ্যাকচুয়ালি একদম সহজভাবে বললাম। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এই যে রুট রাউটটা বা রুট পেজটা এইটা কোথা থেকে আসছে এটা আমাদের একটু দেখা লাগবে। সো আমরা চলে আসলাম আমাদের ভিএস কোডে। সো এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে একটা পেজ ডট জেএস ফাইল আছে। সো এই ফাইলটা মূলত আমাদের ওইখানে যাচ্ছে। আমরা কন্ট্রোল এ দিয়ে যদি এই ফাইলটাকে কেটে দিই, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আমরা কেটে দিলাম, দিয়ে আমরা আরএসসি দিয়ে একটা নতুন কম্পোনেন্ট তৈরি করলাম যেটা কিন্তু একদম রিঅ্যাক্টের যে কম্পোনেন্টটা ছিল ওই একই কম্পোনেন্ট। সো আমরা এখানে যেটা করছি এখানে এইচ অন দিয়ে, সো যেহেতু জেএস ফাইল আমাদের ট্যাগগুলো কাজ করবে না এইভাবে, সো আমরা এখান থেকে এইচ অন দিয়ে দিচ্ছি, দিয়ে ওয়েলকাম টু হোম পেজ। তো এটা যদি আমরা রান করে ফেলি বা আমাদের রান করা অলরেডি আছে, এখানে দেখেন ওয়েলকাম টু হোম পেজ আমাদের দেখা যাচ্ছে। সো এই বিষয়টা কিভাবে আসছে এটা আমরা একটু দেখে ফেলি। সো আমাদের দেখেন এখানে এসআরসি যে ফোল্ডারটা আছে এর ভিতরে অ্যাপ নামে একটা ফোল্ডার আছে। তো আমরা অলরেডি জেনে গিয়েছি আমাদের যে নেক্সট.js লেটেস্ট ভার্সনটা এটা কিন্তু অ্যাপ রাউট সাপোর্ট করে। আগে যেটা ছিল এটা হচ্ছে পেজ রাউট ছিল, এখন কিন্তু আমরা অ্যাপ রাউটের মাধ্যমে আমাদের রাউটিংটা সেট আপ করি। সো দেখেন অ্যাপের ভিতরে যে ফোল্ডারটা আছে, অ্যাপ যে ফোল্ডারটা আছে এটার ভিতরে পেজ ডট জেএস নামে একটা ফাইল আছে, মানে সরাসরি অ্যাপের ভিতরে। সো এই ফাইলটাই মূলত আমাদের এইখানের ফাইল হচ্ছে এবং এইটাই সরাসরি আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সো এখানে রাউটিংটা আমাদের ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করে চলে। আমরা যখন রিঅ্যাক্ট রাউটার ইউজ করতাম তখন কিন্তু আলাদাভাবে রিঅ্যাক্ট রাউটার ডম ইনস্টল করা লাগতো, আমাদের আউটলেট ইউজ করা লাগতো, চিলড্রেনের ভিতরে রাউটগুলো তৈরি করে দেওয়া লাগতো, অনেক ঝামেলা। সো এই জন্য আমরা বলেছি আজকে আমরা আমাদের লাইফ ইজি করা কিছু বিষয় দেখে নিব। সো প্রথমে দেখেন এখানে আমাদের যে অ্যাপের ভিতরে অ্যাপ পেজ ডট জেএস ফাইল আছে এইটাই হচ্ছে আমাদের রুটে যাচ্ছে। সো এটা যদি আমরা চেঞ্জ করি আমাদের ইউআইতে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটা আমাদের রুট ফাইল। সো এখন এটা কিভাবে রুটে কাজ করছে, আমাদের সিস্টেমটা হচ্ছে অ্যাপের ভিতরে যে ফাইলটা থাকবে এটা হচ্ছে আমাদের হোম পেজ বা রুট পেজ ধরে নিবে। অ্যাপের ভিতরে যে পেজটা থাকবে সেটা হচ্ছে আমাদের হোম পেজ অথবা রুট পেজ ধরে নিবে। দেখেন পেজ ডট জেএস এটা হচ্ছে আমাদের রুট পেজ। সো অ্যাপের ভিতরে যদি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি অ্যাবাউট নামে, দেখেন অ্যাবাউট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সো ফোল্ডারের ভিতরে আমরা এখানে একটা ফাইল খুলব পেজ ডট জেএস। সো এখানে যদি আমরা আরএসসি দিই, দিয়ে এখানে আমরা এইচ অন দিয়ে যেটা লিখলাম এইচ অন, সো এইভাবে কাজ করবে না, আমরা এইভাবে লিখবো এইচ অন দিলাম, দিয়ে আমরা এখানে লিখলাম ওয়েলকাম টু অ্যাবাউট পেজ আউট। সো একটু আমরা ওই পাশ থেকে ইউআইতে দেখে আসি, এরপরে আমরা আর সুন্দরভাবে বুঝে ফেলবো। সো দেখেন এখানে আমাদের রুটে আছে ওয়েলকাম টু হোম পেজ। সো যখনই আমরা এখানে স্ল্যাশ দিয়ে অ্যাবাউট দিয়ে দিচ্ছি তখন দেখেন ওয়েলকাম টু অ্যাবাউট পেজ চলে আসছে, এই যে দেখেন অ্যাবাউট পেজ। সো বিষয়টা হচ্ছে আমরা যখন রাউটিংটা সেট আপ করবো আমাদের দুইটা বিষয় মাথায় রাখা লাগবে। একটা
হচ্ছে অ্যাপের ভিতরে সরাসরি যখন আমরা একটা পেজ ডট জেএস দিব সেটা আমাদের রুট ফাইল বা হোম পেজ হিসেবে গণ্য হবে বা রুট ফাইল বা হোম পেজে দেখা যাবে। আর অ্যাপের ভিতরে যখন আমরা কোনো ফোল্ডার ক্রিয়েট করব এবং অবশ্যই ওই ফোল্ডারের ভিতরে একটা ফাইল হওয়া লাগবে যেটার নাম হচ্ছে পেজ ডট জেএস। সো এই পেজ ডট জেএস যখনই আমরা ক্রিয়েট করব তখন এই যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এই ফোল্ডারের নামে আমাদের একটা রাউট তৈরি হবে। সো আমরা যদি এখানে আরেকটা রাউট তৈরি করতে যাই তাহলে অ্যাপের ভিতরে আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম দেব কন্ট্যাক্ট। সো কন্ট্যাক্ট দিলাম। এখন শর্ত অনুযায়ী কন্ট্যাক্টের ভিতরে আমরা একটা পেজ খুলব পেজ ডট জেএসএক্স। এখন দেখেন আমরা জেএস না দিয়ে জেএসএক্স দিচ্ছি। সো জেএস আর জেএসএক্স এর মাধ্যমে একটু পার্থক্য আছে এবং জেএসএক্স আমাদের একটু বেশি ফিচার দেয়। সো আমরা জেএসএক্সটা ইউজ করব। সো এখানে আমরা দেখেন আমাদের অনেক ট্যাগ সাজেস্ট করতেছিল না, ওইগুলো কিন্তু আমরা এখন অটো সাজেস্ট পাবো। সো এই আরএসসি দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা যদি এখন এইচন দিই দেখেন আমাদের এইচন ট্যাগটা খুব ভালোভাবে কাজ করবে। এখন আমরা লিখতে বলছি দিস ইজ কন্টাক্ট মি পেজ। সো এখন যদি আমরা ওপেন করি তাহলে এখানে অ্যাবাউটের জায়গায় কি দিব কন্টাক্ট দিয়ে দিলাম। তাহলে দেখেন দিস ইজ কন্টাক্ট পেজ। আর আমরা যদি একদম রুটে চলে যাই তাহলে কি হবে আমাদের হোম পেজ দেখাবে। সো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের অ্যাপের ভিতরে সরাসরি পেজ ডট জেএস বা জেএসএক্স ফাইল থাকলে সেটা আমাদের রুটে দেখা যাবে, হোমে দেখা যাবে। আর যখন একটা ফোল্ডার ক্রিয়েট করব তখন আমাদের ওই ফোল্ডার অনুযায়ী একটা রাউট ক্রিয়েট হবে এবং যখনই পেজ ডট জেএস দিব তখন ওই পেজ ডট জেএসএক্স আমাদের ওয়েবসাইটে শো করবে রাউট হিসেবে। সো আমাদের আরও একটা জিনিস দেখে নিই, আমরা যখন অ্যাবাউটের ভিতরে দিব তো মনে করেন আমরা এইভাবে দিচ্ছি, আমাদের এখানে অ্যাপের ভিতরে আর একটা ফাইল খুলছে, ফোল্ডার খুলছে অ্যাকচুয়ালি ARODUCT প্রোডাক্ট নামে। সো প্রোডাক্ট নামে যখন ফোল্ডার ক্রিয়েট করব এর ভিতরে একটা ফাইল খুলছি পেজ ডট জেএসএক্স আরএসসি দিলাম, দিয়ে আমরা এখানে এইচন দিলাম, দিয়ে লিখলাম হচ্ছে প্রোডাক্ট পেজ। সো এখন যদি আমরা এখানে আমাদের ওপেন করি তাহলে দেখেন এরপরে আমার ইউআরএল এর পরে স্ল্যাশ দিয়ে আমরা লিখব প্রোডাক্ট। সো দেখেন আমাদের এরর দিচ্ছে। আচ্ছা এটা আমরা কি লিখছি প্রোডাক্ট লিখবো, এই যে এটা চলে আসছে এক্সট্রা। সো আমরা এখানে প্রোডাক্ট দিলাম, তাহলে এখানে কি দেখা যাচ্ছে প্রোডাক্ট পেজ কিন্তু আমাদের দেখা যাচ্ছে। সো বিষয়টা হচ্ছে আমরা ফোল্ডারের আন্ডারে যে পেজটাই দিচ্ছি ফোল্ডারের নামে আমাদের মূলত একটা রাউট তৈরি করে দিচ্ছে। সো যে যেন তেন পেজ দিলে হবে না, অবশ্যই পেজ ডট জেএস অথবা জেএসএক্স দিতে হবে। সো এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেই জিনিসটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের পরে স্ল্যাশ থাকতে পারে, স্ল্যাশ দিয়ে আমাদের একটা নির্দিষ্ট প্রোডাক্টের নাম থাকতে পারে, সেগুলো আমাদের দেওয়া লাগতে পারে। তাহলে আমরা কিভাবে করব? সো দেখেন এখানে আমাদের এই প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার করব। যেমন এখানে লিখতে পারি কি লিখতে পারি একটা শার্ট নামে একটা ফোল্ডার SHIRT শার্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেটার ভিতরে আমরা পেজ ডট জেএসএক্স দিয়ে দিলাম, আরএসসি দিয়ে আমাদের কম্পোনেন্টটা ক্রিয়েট করে দিলাম। আর এখান থেকে আমরা এইচন দিয়ে দিচ্ছি, এইচনের ভিতরে শার্ট বাই নাও এটা লিখে দিচ্ছি। সো এখন আমাদের রাউটিংটা কিভাবে হবে, আমাদের মেনটা হচ্ছে অ্যাপের ভিতরে মেন রাউটটা থাকবে, অ্যাপের ভিতরে স্ল্যাশ দিয়ে আমাদের প্রোডাক্টটা থাকবে। এখন প্রোডাক্টের পরে আবার স্ল্যাশ দিয়ে মূলত আমাদের শার্টটা থাকবে। সো আমরা যদি এখানে দেখি, সো এই দেখেন এটা আমাদের মেন রাউট, এরপরে হচ্ছে প্রোডাক্ট, তারপরে স্ল্যাশ দিয়ে আমরা এখানে কি লিখবো SHIRT। তাহলে কি হবে দেখেন বাই শার্ট বাই নাও এই জিনিসটা কিন্তু আমাদের লেখা আসছে। তার মানে কি আমাদের বারবার এরকম রাউটটা যদি করতে হয় একটা রাউটের পরে একটা রাউট, তাহলে আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আর যদি আমরা সরাসরি কি করি এখানে রুটের পরে যদি কোনো রাউট তৈরি করতে যাই তাহলে রুটের অ্যাপের ভিতরে সরাসরি একটা ফোল্ডার দেওয়া লাগবে, ফোল্ডারের ভিতরে আমরা অ্যাপ ডট জেএসএক্স, অ্যাপ না পেজ ডট জেএসএক্স অথবা জেএসটা দিব। আর যদি নেস্টেড রাউটিং করা লাগবে মানে একটা রাউটিং এর ভিতরে আরেকটা রাউটিং, তাহলে আমরা এখানে যেটা করছি আমরা এই যে প্রোডাক্টের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি যেটার নাম আমরা শার্ট দিয়েছি। এখন শার্টের ভিতরে আমরা পেজ ডট জেএসএক্স দিয়েছি। সো এখন যেটা হয়েছে আমাদের রুট থাকতেছে বা মেইন ডোমেন থাকতেছে, তারপরে স্ল্যাশ দিয়ে প্রোডাক্ট থাকছে, তারপরে যেটা থাকবে স্ল্যাশ দিয়ে শার্ট থাকবে। সো এটা আমরা বুঝে গেলাম, মোটামুটি বুঝে গেলাম। আমাদের যে 100%ই প্রথমবার বোঝা লাগবে এরকম না, আমরা করতে করতে অটোমেটিক বুঝে যাব। সো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট ফিচার দেখব, সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং। সো দেখেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই এরকম যদি প্রোডাক্ট থাকে, আমাদের এরকম যদি প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট পেজের ভিতরে কিন্তু অনেক প্রোডাক্ট থাকে।
সো আমরা এখানে 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো আসতেছে না। সো আমরা যেটা করব, ডাইনামিকভাবে একটা রাউটিং তৈরি করব, এখানে যে ইউআরএলটাই বসুক আমরা সেটা আমাদের পেজে দেখতে পারবো, অর্থাৎ আমাদের ইউআইতে আর এরকম ইরো দেখা যাবে না। আমাদের প্রোডাক্টের পরে স্ল্যাশ দিয়ে আমাদের যে কোনো প্রোডাক্ট বসলেই বা যে কোনো প্রোডাক্টের আইডি বসলে অথবা যে কোনো প্রোডাক্টের নাম বসলেই আমাদের এই পেজটা শো করবে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, এটার জন্য আমরা এই যে শার্ট, এটাকে আমরা আপাতত ডিলিট করেছি, অর্থাৎ ডিলিট না করে আমরা আরেকটা অ্যাপের ভিতর আরেকটা ফোল্ডার খুলি, যেটার নাম দিলাম হচ্ছে আমরা ব্লগ। সো ব্লগ দিলাম, ব্লগের মধ্যে সরাসরি আমরা একটা ব্লগ পেজ তৈরি করতে পারি। আর এর ভিতরে যদি সিঙ্গেল ব্লগ করতে চাই তাহলে এর ভিতরে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারের নাম দিব, যে কোনো নাম দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে আমাদের একটা থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এর ভিতরে আমরা প্রোডাক্টের নাম বা আইডি যে কোনো কিছু একটা দিতে পারি, আপনার নামও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমরা দিব ব্লগ আন্ডারস্কোর আইডি। সো এখন এই একটা ফোল্ডার খুললাম, এই ফোল্ডারের ভিতরে মূলত আমরা একটা ফাইল খুলব যেটার নাম page.jsx দিয়ে দিলাম। সো এখানে আরএসসি দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমরা কিছু একটা লিখে দিব। এর আগে আমরা একটু এদিক থেকে ঘুরে আসি, এখানে আমরা ব্লগ দিয়ে দিচ্ছি। সো ব্লগ দিলে দেখেন আমরা কিন্তু ব্লগে কোনো পেজ করিনি, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমাদের ব্লগের ভিতরে সরাসরি কোনো পেজ নাই, এই পেজটা কিন্তু ব্লগ আইডির ভিতরে। সো এই পেজটা আমাদের দেখা যাচ্ছে না। তো ব্লগের ভিতরে যদি আমরা একটা page.jsx দিই তাহলে মোটামুটি বুঝতে পারবো। দেখেন এখানে ব্লগের ভিতরে page.jsx আমরা দিয়েছি, আরএসসি দিলাম, দিয়ে এখানে আমরা হচ্ছে এইচ1 দিয়ে বলে দিলাম যে ব্লগ পেজ। তাহলে এখন কিন্তু আমাদের ব্লগ পেজটা আসবে। সো এখান থেকে আমরা এখানে যদি আসি, একটু রিলোড করে দিই, তাহলে দেখেন আমাদের ব্লগ পেজটা আসছে। এবং ব্লগের পরে যদি আমরা এখানে স্ল্যাশ দিই, দিয়ে যে কোনো কিছুই লিখি 1 2 3 4, তাহলে আমাদের যেটা হবে, আমাদের এই খালি পেজটা আসছে। এখন কিন্তু কোনো ইরো দিচ্ছে না। খালি কেন? কারণ আমরা ওই পেজে কোনো কিছুই এখনো লিখি নাই। সো এখান থেকে আমরা এইচ1 দিয়ে দিলাম, দিয়ে লিখলাম সিঙ্গেল ব্লগ ডিটেলস পেজ। সো এটা যখন দিয়ে দিলাম, আমরা এখন যে রাউটেই হিট না করি না কেন, এই যে দেখেন সিঙ্গেল ব্লগ ডিটেলস পেজ। এখন আপনি ডাইনামিকভাবে এখানে আপনি এবিসিডি দেন, একটা সংখ্যা দেন, আমাদের এই পেজটাই দেখাবে। তার মানে কি, এটা আমাদের ডাইনামিকভাবে এখন রাউটিংটা তৈরি হয়ে গেছে। সো খুব সুন্দরভাবে আমরা দেখলাম। এখন আমরা এই জিনিসটাকে প্যারামস দিয়ে আমাদের যে আইডিটা আছে এটাকে আমরা ধরতে পারি। তো আমরা এই পেজগুলো কখন ব্যবহার করি, ডাইনামিক পেজ, যখন আমাদের বিভিন্ন ব্লগ থাকে, বিভিন্ন পোস্ট থাকে বা বিভিন্ন প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টকে আমরা ক্লিক করলে সিঙ্গেল প্রোডাক্ট ডিটেলস পেজে চলে যায়, তখন কিন্তু আমাদের এই ডাইনামিক রাউটিংটা লাগে। সো সিঙ্গেল ব্লগ দেখার জন্য, সিঙ্গেল প্রোডাক্ট দেখার জন্য এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমরা তো ইউজার, আমরা তো বারবার এখানে হিট করব না, এখানে হিট করে তো আমরা আমাদের পেজ চেঞ্জ করব না। আমরা যেটা করব, একটা নেভিগেশন বার বা একটা মেনু বার তৈরি করব, যেটার আন্ডারে আমরা মূলত মেনুগুলো রাখবো এবং মেনুতে ক্লিক করলে আমরা বিভিন্ন রাউটিংয়ে চলে যাব। সো এরকম একটা সিস্টেম আমরা করে ফেলি। সো এটার জন্য আমাদের এই যে এসআরসি ফোল্ডার আছে, এটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করছি যেটার নাম কম্পোনেন্টস দিচ্ছি। তো কম্পোনেন্টসের ভিতরে আমরা একটা ফাইল খুলে নিচ্ছি যেটার নাম দিলাম হেডার। সো আমরা একটা বড় হাতেরে দিব, যেহেতু এটা রেগুলার কম্পোনেন্ট হবে এবং যেহেতু এটা ইনপুট হবে। হেডারের ভিতরে আরএসসি দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা মূলত এখানে একটা হেডার ক্রিয়েট করে নিব। সো আমরা একটু দেখি আগে হেডারটা আসে কিনা। দিস ইজ হেডার। এখন আমরা যদি দৌড়াতে এর ভিতরে চলে আসি, তাহলে আমরা কোথাও কিন্তু আমাদের এই হেডারটা দেখতে পারবো না, কারণ যেহেতু এটা একটা রেগুলার কম্পোনেন্ট, এটা কোথাও একটা ইনপুট করা লাগবে। সো ইনপুট করব কোথায়, আমরা কিন্তু নির্দিষ্ট একটা পেজে ইনপুট করব না। এটা যেটা করব, আমরা রুটে কোথাও একটা করব। আমরা যেরকম আউটলেট নিয়ে কাজ করছিলাম, আউটলেটের উপরে হেডার, নিচে এই ফুটারটা করতাম, এইভাবে কোনো একটা ফাইলে রাখবো। সো আমাদের এই মূল আউটলেট বা চিলড্রেনের যে কাজগুলো, এটা হয় layout.jsx এর ভিতরে। সো জেএস ফাইল আছে layout.js। তো এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখেন HTML এর ভিতরে বডিটা আছে, বডির ভিতরে আমাদের মূলত এই চিলড্রেনটা আছে। সো এই চিলড্রেনটাই আমাদের মূল ওয়েবসাইটের রাউটগুলো ডিফাইন করে দিচ্ছে বা রাউটগুলো সাপোর্ট করছে। এর উপরে যদি আমরা এই কম্পোনেন্টটা নিয়ে আসি, দেখেন হেডার কম্পোনেন্টটা নিয়ে আসি, তখন আমাদের এই চিলড্রেনের উপরে হেডারটা থাকবে। আর এখানে যদি আমরা এর নিচেই একটা h1 দিয়ে দিই, দিয়ে আমরা বলে দিই দিস ইজ
ফুটার বা এখানে ফুটার বসবে আর কি। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমরা সব পেজেই দিস ইজ হেডার, দিস ইজ ফুটার এটা দেখতে পারবো। দেখেন এরপরে আমরা রাউট চেঞ্জ করছি অ্যাবাউট, তখন দেখেন এটা অ্যাবাউট পেজ আসছে আর এখানে ফুটার আসছে। আমরা যদি ব্লগ পেজে যাই তখন আমাদের ব্লগ পেজ আসছে, হেডার ফুটার কিন্তু সেম থাকছে। সো আমরা একটু অর্গানাইজভাবে করব, এখানে ফুটারটা এইভাবে থাক, হেডারের ভিতরে আমরা একটু চেঞ্জ করব। সো আমরা কিভাবে প্রফেশনাল একটা হেডার তৈরি করতে পারি মোটামুটি করে ফেলি। সো আমরা একটা ডিভিশন দিলাম, এর ভিতরে আমরা একটা এইচ1 দিয়ে দিলাম, দিয়ে লিখে ফেলছি নেক্সট জেস। সো এই এইচ1কে আমরা একটু এডিট করে ফেলবো, ক্লাস দিব যেহেতু আমাদের টেলউইন ইনস্টল করা আছে। সো আমরা লিখলাম ফন্ট টেক্সট টু এক্সেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ফন্ট সেমি বোল্ড দিচ্ছি, আর যেটা করব হচ্ছে টেক্সট রেড করে দিই 600। আচ্ছা, আর এখানে এইচ1 এর পরে আমরা একটা ডিপ দিয়ে দিচ্ছি যেখানে আমরা মূলত আমাদের মেন নেভিগেশন মেনুগুলা তৈরি করব। সো এখানে আমাদের একটা জিনিস আছে, আমরা যেরকম রিয়াক্টে লিঙ্ক ইউজ করতাম, নাভ লিঙ্ক ইউজ করতাম। সো নেক্সট দিয়েছে আমাদের একটা জিনিস আছে LINK, অবশ্যই এটা নেক্সট লিঙ্ক থেকে আসবে, এটা একটা কম্পোনেন্ট। সো এটাকে আমরা নিয়ে আসলাম। সো এর ভিতরে আমরা প্রথমে দিয়ে দিলাম হোম। সো হোম যে রাউটটা হবে এখানে আমরা RSC দিয়ে দিব না, আমরা এখানে href দিয়ে দিব, HREF। href এর ভিতরে কি হবে, আমরা এখানে মূলত স্ট্যাটিক ভাবে আমাদের রাউটটা ডিফাইন করে দিব। সো এইগুলো আমরা এখানে কপি করে বসাই দিচ্ছি, দেখেন। সো হোমের পরে এখানে দিচ্ছি অ্যাবাউট, আমরা যে নামে ফোল্ডারগুলো ক্রিয়েট করেছি এইখানে 100% সেই নামেই কিন্তু দেওয়া লাগবে, না হলে কিন্তু সাপোর্ট করবে না। সো অ্যাবাউটের পরে দিলাম কন্ট্যাক্ট। সো আমাদের এইগুলাও চেঞ্জ করা লাগবে, এখানে আমরা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট, এখানে দিয়ে দিচ্ছি অ্যাবাউট, আর এখানে দিয়ে দিলাম ব্লগ, এখানেও আমরা দিয়ে দিচ্ছি ব্লগ। তো এখানে যেটা আছে এটা আপাতত আমাদের নাই, সো এটাকে আমরা কেটে দিলাম। এখন দেখি আমাদের ওয়েবসাইটে এগুলো কাজ করছে কিনা। দেখেন তো হোম আছে, হোমে চলে যাচ্ছে, দেখেন অ্যাবাউটে ক্লিক করলে এই অ্যাবাউটে চলে যাচ্ছে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে চলে যাচ্ছে, আর ব্লগে ক্লিক করলে ব্লগে চলে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা আমরা 100%, ওরে বাবা অনেক বড় করা আছে, 100% করে দিই, এইভাবে দেখা যাচ্ছে। সো এখন এর নিচে আমরা একটা বাটন দিব ডিজাইনের সুবিধার্থে। সো বাটনটা দিয়ে দিলাম বাই নাও, বাই নাও। সো এই বাটনটা আমরা একটু ডিজাইন করে দিচ্ছি, ক্লাস দিলাম, বর্ডার দিলাম, বর্ডার রেড 600 দিয়ে দিচ্ছি। আর যেটা করব PX দিলাম 12, PY দিলাম হচ্ছে 3, আর যেটা করতে পারি রাউন্ডেড মিড করে দিলাম। সো এখন যদি আমাদের বাটনটা একটু দেখে আসি আমরা, দেখেন বাটনটা মোটামুটি একটা ভাবে দাঁড়াই গেছে। আর আমরা আরেকটা জিনিস করব, সেটা কি টেক্সটটাকেও রেড 600 করে দিলাম। আচ্ছা, এটার কাজ শেষ। এখন এই নেভিগেশন লিঙ্কগুলোকে আমরা ফ্লেক্স করব, ক্লাস দিলাম ফ্লেক্স, গ্যাপ দিয়ে দিলাম 12 গ্যাপ দিয়ে দিলাম, আর এর প্যারেন্টগুলোকে আমরা ফ্লেক্স করে দিব, তাহলে কি হবে সবগুলা উপর নিচে চলে যাবে। তো আমরা যদি একটু উপর নিচে করে ফেলি, দেখেন এখান থেকে এইটাকে আমরা উপরে করে নিচ্ছি, এই যে এখানে। সো এখান থেকে আমরা যেটা করতে পারি ফ্লেক্স করে দিতে পারি, তাহলে দেখবেন পাশাপাশি চলে গেছে। সো ফ্লেক্সের পরে পাশাপাশি আসে নাই, রিলোড করে দিই, তারপরেও আসে নাই, কারণ কি, কারণ হচ্ছে ফ্লেক্স আমরা ভুল জায়গায় করে ফেলছি। সো ফ্লেক্স এখানে হবে না, আমাদের এই যে প্যারেন্ট টিপে হবে। অল্টার শিফট এফ দিয়ে একটু ফরমেশন করে নিই, ক্লাস ফ্লেক্স করলাম, এখন দেখবেন ও পাশাপাশি চলে আসবে। ওই যে আইটেমস সেন্টার দিলে আইটেমস বরাবর সেন্টার হবে, অ্যালাইন বরাবর। আর এটা কি করব, জাস্টিফাই BETWEEN বিটুইন দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে যাবে। আর কি করতে পারি, এর হচ্ছে আমরা কন্টেনার দিতে পারি, কন্টেনার দিলাম, আর MX অটো দিয়ে দিলাম, আর PX দিয়ে দিলাম 24। সো এখন যদি দেখি তাহলে আমাদের মোটামুটি একটা বিষয় দাঁড়াই গেছে। সো এখানে MX অর হবে MC হয়ে গেছে, MX, তাহলে দেখবেন একদম মাঝখানে চলে আসবে, এই যে মাঝখানে। সো এর উপরে MT দিয়ে দিতে পারি আমরা,
empty3। সো মোটামুটি আমরা একটা ফরমেশন করে ফেললাম। এখন এটাকে যদি আরো সুন্দর করতে চাই, এটার প্যারেন্টকে ধরলাম উপরে, শ্যাডো দিতে পারি SHADOW। আচ্ছা, শ্যাডো না দিয়ে আমরা দিই হচ্ছে বর্ডার বি দিলাম, বর্ডার হচ্ছে গ্রে 300 দিয়ে দিলাম। সো এখন যেটা হবে দেখেন আমাদের এর নিচে একটা বর্ডার হয়ে গেছে। সো আমরা সুন্দর চমৎকার একটা হেডার করলাম। সো PY যদি 2 দিয়ে দিই তাহলে আরেকটু সুন্দর লাগবে। ঠিক আছে, এই যে আমাদের হেডারটা। সো এখন আমরা যেই পেজে যাচ্ছি, যেই রাউটে যাই না কেন, আমাদের কি হচ্ছে, পেজ চেঞ্জ হচ্ছে। দেখেন কন্ট্যাক্ট থাকতেছে, অ্যাবাউট থাকছে, আমাদের পেজ চেঞ্জ হচ্ছে, প্লাস আমাদের রাউটিংগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। সো এই ভিডিওতে আমরা একটা মেনু বারও তৈরি করে ফেললাম, রাউটিং সেট আপ করে ফেললাম, ডাইনামিক রাউটিংটা দেখলাম। সো মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে আরও অ্যাডভান্স জিনিস দেখব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।